সরস্বতী পূজা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চন্দননগরের অনাথ বন্ধু পাল স্টুডিও। চন্দননগরের আরও একটি খুব ভালো স্টুডিও, খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয় এখানে। দেখতেই পাচ্ছেন পেছনে প্রাইমারের কাজ শুরু হয়ে গেছে অলরেডি প্রতিমাতে। তো চলুন, এখানে সময় নষ্ট করবো না, কথা বলে প্রতিমাগুলো দেখা শুরু করি। দেখুন, স্টুডিওতে ঢুকতেই প্রথমে এই প্রতিমাটি রয়েছে। এই হচ্ছে রাজহাঁস, কত সুন্দর ডিটেলিংসে কাজ হয়েছে। আর এখানে পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে। এখানে মা সরস্বতী হাতে বীণা নিয়ে বসে আছেন। দেখুন সরস্বতীর মুখশ্রী, দেখুন কত সুন্দর, পুরো মাটির চুল, মাটির শাড়িতে কাজ হয়েছে। দেখুন চালার উপরে মায়ের মুকুটটা দেখুন এখানে কত সুন্দর। আর চালার উপরে রয়েছে দুটো ময়ূরের মুখ। আর উপরের চালচিত্রে কত সুন্দর কাজ হয়েছে, দেখুন কত সুন্দর ডিজাইন করা। এই হচ্ছে সরস্বতী প্রতিমা। এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এখানেও প্রাইমারের কাজ শুরু হয়ে গেছে। এখানে রয়েছে একটা হরিণ। এ পাশে রয়েছে সরস্বতী মায়ের রাজহাঁস। এখানেও মাটির শাড়িতে কাজ হয়েছে। মাটির গহনা ডিটেলিংস দেখুন কত সুন্দর, দারুণ ডিজাইন করেছে। এখানে রয়েছে একটি ময়ূর। আর এখানে গাছের ডালে দেখতেই পাচ্ছেন, এখানে রয়েছে একটা কাঠঠোকরা, এখানে একটা গিরগিটি, এখানে একটা কাঠঠোকরা রয়েছে। আর এই হচ্ছে মা বসে আছেন রিল্যাক্স পোজে। দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর, মাটির চুলে কাজ হয়েছে, মাটির শাড়ি, মাটির চুল। দেখুন মায়ের বসবার পোজটা দেখুন, এক পা মেলে দিয়ে আরেক পা হালকা গুটিয়ে সাইড হয়ে রিল্যাক্স পোজে বসে আছে। দেখুন দুর্দান্ত লাগছে মায়ের মুখশ্রী। এই যে প্রতিমাটি রয়েছে দেখুন, মা সরস্বতী এই রথে বসে আছে। এই দেখুন ঘোড়ায় টানা রথে। এই হচ্ছে রথের চাকা, চাকার মধ্যেও কত সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখুন মাটির শাড়িতে কাজ হয়েছে। এই যে ঘোড়াটি রয়েছে, দেখুন ঘোড়ায় টানা রথে বসে আছে, বিনা হাতে মা সরস্বতী বসে আছেন। আর এই দিকে রয়েছে মা সরস্বতীর রাজহাঁস, উড়ে আসছে মায়ের দিকে। এখানেও দেখুন কত সুন্দর চালার কাজ হয়েছে, দুর্দান্ত, অসাধারণ, অপূর্ব কাজ হয়েছে। দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর, উপরে ডিটেলিং দেখুন কত সুন্দর চালার কাজ হয়েছে, নিখুঁত কাজ হয়েছে। এই হলো পুরো সরস্বতী প্রতিমাটি। পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এখানেও প্রাইমারের কাজ হয়ে গেছে। এই রাজহাঁস রয়েছে পাশে। এখানেও মাটির শাড়িতে কাজ হয়েছে। মা সরস্বতী বিনা হাতে বসে আছেন। গহনা ডিটেলিংস দেখুন কত সুন্দর ডিটেলে। এই কোমর বন্ধনটাতে কত সুন্দর কাজ হয়েছে। এই গলার হারগুলো দেখুন কত সুন্দর কাজ হয়েছে, কত সুন্দর মুখশ্রী মায়ের। এখানেও মাটির চুলে কাজ হয়েছে। এ হচ্ছে চালা, উপরে মহাদেবের মুখ রয়েছে ওই যে। এই হলো সরস্বতী প্রতিমাটি। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এখানেও রিল্যাক্স পোজে বসে আছেন মা সরস্বতী বিনা হাতে। দেখুন এখানটায় রয়েছে রাজহাঁস। এই হচ্ছে প্রতিমা বসে আছে। পেছনের চালাটা কত সুন্দর দেখুন,
কত সুন্দর চালায় কাজ হয়েছে। এই দুপাশে রয়েছে নৃত্যরত নারী মূর্তি, এইদিকে দেখুন। আর এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী, এই হচ্ছে পুরো প্রতিমাটি। এই পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এখানে পাশ বালিশ রয়েছে, পাশ বালিশে হেলান দিয়ে মা সরস্বতী সিংহাসনে বসে আছেন বিনা হাতে। আর এখানে রয়েছে মায়ের রাজহাঁস, কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে, গহনার কাজ কত সুন্দর, মাটির চুলে কাজ হয়েছে, কত সুন্দর মুখশ্রী মায়ের, কত শান্ত, কত কিউট মুখশ্রী। আর এই হলো চালা, কত সুন্দর কাজ হয়েছে চালার মধ্যে, ছোট ছোট কাজে ভর্তি দেখুন। আর প্রত্যেক কটি সরস্বতীর মাথায় দেখতে পাচ্ছি এরকম ক্রাউনের মতন বসানো রয়েছে দেখুন। এই হলো পুরো সরস্বতী প্রতিমাটি। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এখানেও একটা সিংহাসন রয়েছে, এটা ময়ূর সিংহাসন বলা যেতে পারে। নিচে রয়েছে রাজহাঁস, এই সিংহাসনে বসে আছে দেখুন। চারিদিকে ময়ূর, উপরে ময়ূর চালায়, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী, মাটির চুল লাগানো রয়েছে। আর এই হচ্ছে ময়ূর সিংহাসনের ময়ূরের মুখ দেখুন, বিশাল বড় একটি মুখ, কত সুন্দর হয়েছে প্রতিমাটি। একটা নতুন কনসেপ্টের সরস্বতী প্রতিমা দেখলাম। এপাশে রয়েছে একটা মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, নর্মাল সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসে আছে। এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন, কীরকম লাগলো প্রতিমাগুলো? শুধু একটা সেকশনই নয়, এই স্টুডিওর আরেকটি সেকশন রয়েছে। এইদিকে সব ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে দেখুন। আর এই দিকে আরেকটি সেকশন রয়েছে, এই দিকটা দেখালাম। এই সেকশনটাতে পুরো ভর্তি প্রতিমা রয়েছে। এখানেও প্রাইমারের কাজ শুরু হয়ে গেছে দেখুন। এই যে সরস্বতী প্রতিমাটি, কত বড় একটা রাজহাঁসের পিঠে দাঁড়ানো অবস্থায় রয়েছে দেখুন। প্রতিমাটি কত সুন্দর, চালচিত্রের দুধারে রয়েছে দুটো দেবদূত। এই হচ্ছে মায়ের মুখশ্রী, অসাধারণ অসাধারণ অনবদ্য কাজ হয়েছে, পুরো মাটির শাড়ি মাটির চুলে কাজ হয়েছে। এখানে প্রাইমারগুলোকে ছেঁকা হচ্ছে দেখুন। এই প্রাইমারের কালারটা মাটির উপরে পড়বে। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন, এখনও প্রাইমারের কাজ হয়নি, মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এই প্রতিমাটির মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন, বিশাল বড় একটা পদ্মের উপরে। এখানেও মা রিল্যাক্স পোজে বসে আছেন, একদিকে হেলে। কত সুন্দর কাজ হয়েছে দেখুন। মায়ের মুখশ্রী পুরোটাই মাটির কাজ হয়েছে, মাটির গহনা, মাটির শাড়ি, মাটির চুল। আর উপর থেকে রাজহাঁসটি উড়ে আসছে দেখুন। আর পেছনে চালাটি দেখুন, কত রকম ডিজাইন করা রয়েছে। এখানে একটা বড় পাতা, তার মধ্যে গোলাপ ফুলগুলো রয়েছে, দারুণ দারুণ অপূর্ব লাগছে। রং হলে, চক্ষুদানের কাজ হলে দুর্দান্ত লাগবে দেখুন। এই একটি সরস্বতী প্রতিমা বসে আছে, পুরো মাটির কাজ হয়েছে, একদম মাটির শাড়ি, মাটির গহনা, মাটির চুলে কাজ হয়েছে। যে সিংহাসনের উপর বসে আছে, এখান থেকে ময়ূরের মতন গলাটা উঠেছে, এই মুখটা। এই হলো পুরো প্রতিমাটি। এই দিকটাতে রয়েছে পাশেই এই আর একটি সরস্বতী প্রতিমা। এখানে জাস্ট দেখুন প্রাইমারের কাজ জাস্ট করা হয়েছে, এই ভেজা রয়েছে, এখনও শুকায়নি। আর এদিকে এই প্রতিমাটি, এই প্রাইমারের কাজ শুরু হলো, অনেকটা হয়ে গেছে। এর ঠিক আগেই এই প্রতিমাটির প্রাইমারের কাজ হয়েছে দেখুন, কাঁচা রয়েছে রঙটা এখনও। এই যে প্রতিমাটি কত সুন্দর একটা পোজে বসে আছে, ডান হাতটা নিজের মাথার উপর দিয়ে আর বা হাতটা পুরো নৃত্যরত, যেরকম একজন নারী মূর্তি থাকে ঠিক সেরকম পোজে মা বসা রয়েছে। পাশে রাজহাঁস রয়েছে, এখানে রয়েছে তার বীণা। আর এই হচ্ছে চালা, এই হচ্ছে মায়ের মুখশ্রী, দারুণ দারুণ। আর এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন। এখানে রয়েছে একটি ময়ূর, নিচে রয়েছে রাজহাঁস।
এই মা বসে আছেন। আর সিংহাসনটার উপরে চালাটা দেখুন, দেখুন ভেতর দিয়ে এরম করে চালাটা উঠেছে, কত সুন্দর কাজ চালাতে, অসাধারণ, অনবদ্য। আমি আপনাদের রিকোয়েস্ট করব, ডিভাইসের মাধ্যমে অত ভালো লাগবে কিনা জানি না, তবে নিজের চোখে একবার এসে দেখে যেতে পারেন, দারুণ লাগবে, দারুণ, মানে চোখ সার্থক, এখানকার ঠাকুর দেখে চোখ সার্থক। পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখতেই পাচ্ছেন। এখানেও মা বসে আছে, শাড়ি, গহনা, মাথার চুল পুরোটাই মাটি দিয়ে কাজ হয়েছে। আর এই হচ্ছে চালাটি রয়েছে। এখানেও একটা ক্রাউনের মতন পরানো হয়েছে মার মাথার উপর। এই হচ্ছে মায়ের মুখশ্রী, এই হচ্ছে সরস্বতী প্রতিমাটি। আর এ পাশটায় লাইন দিয়ে সব মিডিয়াম সাইজের প্রতিমাগুলো রয়েছে, মাটির কাজ কমপ্লিট হয়েছে। এখানে লাইন দিয়ে রয়েছে এই দিকটাতে, দেখুন পরপর প্রচুর মিডিয়াম সাইজের প্রতিমা রয়েছে। ওইদিকে রঙের কাজ চলছে, তার মেশিন চলছে, মেশিনের আওয়াজে হয়তো ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা জানি না। আর এখানে তৈরি হচ্ছে আরও একটি সরস্বতী প্রতিমা, অনেকটাই বড় প্রতিমাটি। এই একটা বেদির মতন জায়গায় বসা রয়েছে, দুদিকে দুটো রাজহাঁস রয়েছে, এখানে মাটি লেপার কাজ চলছে। এই হচ্ছে মা সরস্বতী বিনা হাতে বসে আছেন, কত সুন্দর দেখুন মায়ের মুখশ্রী। দাদা, আপনাদের এখানটা কেউ যদি আসে যোগাযোগ করবে কি করে? যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে ভালো হয়। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8697835668। আর এসে কার নাম বলতে হবে? নামটা কি বলবে? অনাথ বন্ধু পাল। অনাথ বন্ধু পাল স্টুডিও বললেই হবে, তাই তো? অনাথ বন্ধু পাল বললেই দেখতে। আর এই প্রতিমাগুলো রঙের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে কবের মধ্যে মোটামুটি? এটা তাও মোটামুটি 6-7 মধ্যে রঙের কাজ কমপ্লিট করে দিয়ে চলে সব। আর ডেলিভারি কবে থেকে হবে ঠাকুর? পুজোর আগেই ডেলিভারি হয়, আমাদের অ্যাডভান্স ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ, মানে 14 তারিখ তো পুজো, 10 তারিখ 1 তারিখ দিয়ে শুরু হয়ে যাবে না? 8 তারিখ 7 তারিখ থেকে মাল চলে যাবে। আচ্ছা আচ্ছা। বড় বড় মাল আছে এদিকে, ওই মালগুলো কিছু আছে 7-8 তারিখ চলে যাবে। 7-8 তারিখ। আচ্ছা দাদা, আপনার নামটা জানাবেন একটু, নামটা একটু বলে দেন। আমার নাম প্রসেনজিৎ পাল। প্রসেনজিৎ পাল। আচ্ছা, তো এই ছিল চন্দননগরের অনাথ বন্ধু পাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও। তো ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।